নমস্কার বন্ধুরা, রেখার রান্না বান্না সবাইকে স্বাগতম। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বিলাতি, কাঁচা লঙ্কা এবং আদার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। আলুগুলো দেখুন, আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবং অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুর দম বানানোর জন্য ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা, গোটা জিরা, এলাচ, দুটো শুকনো লঙ্কা এবং লং। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোর থেকে একটু ভালো গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে হিং, যেহেতু নিরামিষ আলুর দম হিং দিলে টেস্টি হয়। হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পেস্টটা। বিলাতি, আদা এবং কাঁচা লঙ্কা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ এবং হলুদ গুঁড়ো।
যখন কষানো হয়ে গেছে, এমনকি মশলার থেকে যখন তেল বেরিয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভাজানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়। ভাজা মশলা মানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এরকম ঝোল করছি, আপনারা নিজেদের প্রয়োজনের মতন ঝোল করবেন। আলুর দম কিন্তু প্রায় দিনই সবার ঘরে হয়ে থাকে, এটা কোনো নতুন জিনিস নয়। ভিডিওটা দেখে কেমন লাগলো বলবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।